এগুলো একটু ম্যাথস টাইপের এমসিকিউ, পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলো কিভাবে উত্তর করতে হয় সবাই ভালো মতো বুঝে নাও। 1 নম্বরে দিয়েছে, খেয়াল করো, লিখেছে x ইকুয়াল টু পাও 3,2 প্লাস 5। এখানে এই চিহ্নটাকে বলা হয় মড চিহ্ন, এটার কাজ হলো ভাগশেষ নির্ণয় করা। তাহলে 5 মড 2 প্লাস 3 হলে x এর মান কত, এই x এর মানটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে তুমি প্রথমে এইভাবে রাফ করবে, x ইকুয়াল টু লেখার পর এখানে পাও 3,2 মানে কি, পাও 3,2 মানে হলো 3 এর উপরে এই 2 পাওয়ার থাকবে, 2 এর উপরে না, প্রথমটার উপরে দ্বিতীয়টা পাওয়ার হিসেবে থাকবে। তাহলে 3 এর উপরে পাওয়ার থাকবে কত, 3 এর উপরে পাওয়ার থাকবে 2। এই পাও 3,2 এর অর্থ হলো 3 এর উপরে এই 2টা থাকবে। আচ্ছা, এরপরে কি চিহ্ন, যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন দিলাম। এবার এখানে লিখেছে 5 মড 2, তো এই মডের কাজ হলো তোমাকে ভাগশেষ নির্ণয় করে দেওয়া। কি শেষ নির্ণয় করে দেওয়া, ভাগশেষ। এখন 5 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, এটার অর্থ হলো 5 কে 2 দিয়ে ভাগ করা। আর 2 দিয়ে যদি আমরা ভাগ করি, সবাই জানি 2 দুগুণে হয় 4, তো অতিরিক্ত কত থাকে 1, এই 1 তো ভাগশেষ। তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1, এই 1 আমরা লিখবো। এই পার্সেন্ট বা এই মডের কাজ হলো ভাগশেষটা লেখা, তাহলে এটার ভাগশেষটা হলো 1, আমরা 1 লিখলাম। এরপরে আছে প্লাসের 3, এই 3 লিখলাম। তো এখন এটাকে তুমি ক্যালকুলেশন করে এটার মানটা নির্ণয় করো। 3 এর উপর স্কয়ার থাকলে হয় 9 প্লাস 1 প্লাস 3, তো 9 আর 1 এ হয় 10, 10 আর 3 হয় 13। তাহলে এটার উত্তর হবে 13। সবাই আশা করি 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার এমসিকিউটা খেয়াল করো, লিখেছে f ইকুয়াল টু পাও 5,7 মড 3, মানে 5 এর উপরে এই এখানে কিন্তু পাওয়ার লিখেছি। পাওয়ার মানে কি, যে প্রথমটার উপরে দ্বিতীয় যে মানটা থাকবে ওইটা থাকবে, মানে প্রথমটার উপরে দ্বিতীয় মানটা থাকবে। তো দ্বিতীয় মানটা তারা দেয়নি, এটা একটা এক্সপ্রেশনের সাহায্যে লিখেছে 7 মড 3। মড মানে কিন্তু এই পার্সেন্ট অর্থাৎ ভাগশেষের কাজ করা। এরপর একটা প্লাস চিহ্ন দিয়ে লিখেছে 6/3 ইনটু 2 প্লাস 5। চলো এটা আমরা সমাধান করে তোমাকে বুঝিয়ে দিই। তো প্রথমে পাওয়ার 5,2, তুমি একটু খেয়াল করো তো যে 5 এর উপরে কত হবে, কমা যেহেতু দিয়েছে, তো কমা দেওয়ার পর যেই সংখ্যাটা থাকে ওইটাই তো 5 এর উপরে থাকে। এখন এই সংখ্যাটা তো দেওয়া নেই, এখানে লিখেছে 7 মড 3। 7 মড 3 মানে হলো 7 কে আমরা 3 দিয়ে ভাগ করব। দেখি তো আমরা 7 কে 3 দিয়ে ভাগ করি তো 3 দুগুণে হয় 6 আর ভাগশেষ থাকে 1। এই 1 হলো তোমার এই 5 এর উপরের পাওয়ার, মানে এটার মান তো 1, এই 1টা হবে 5 এর পাওয়ার। কারণ কি, পাও 5 কমা এরপরে যেটা থাকে এর পরেরটা এই 5 এর উপরে থাকবে। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এরপরে তুমি যোগ চিহ্ন দিবে, যোগ চিহ্ন দেওয়ার পর 6 কে 3 দ্বারা ভাগ করতে বলেছে, এবার কিন্তু মড না, জাস্ট ভাগ করতে বলেছে। এখন বের হবে ভাগফল, মানে এখানে তুমি এটার ভাগফল লিখবে। 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে হয় 6, তাহলে এই ভাগফল কত, 2। তাহলে এখানে আমরা লিখলাম 2। এই 2 এর সাথে গুণ আকারে আছে 2 স্টার মানে গুণ, এরপর প্লাস হলো 5। এবার 5 এর উপর পাওয়ার 1 থাকা মানে শুধু 5, 2 দুগুণে হয় 4 আর এরপরে 5 এর এই 5, 5 আর 4 হয় 9, 9 আর 5 হয় 14, তো এটার উত্তর হবে 14। তো আশা করি সবাই 2 নাম্বারটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি 2 নাম্বারটা বুঝে থাকো, তোমরা নিজেরা 4 নাম্বারটা উত্তর করে আমাকে কমেন্টে জানিয়ে দাও যে 4 নাম্বারটার উত্তর কি। এবার আসো 3 নাম্বারটা, 5x স্কয়ার প্লাস 3x প্লাস 4 এর সি ভাষায় এক্সপ্রেশন কোনটি। মানে সি প্রোগ্রামে আমরা যে এখানে দেখো মনে মনে গুণ আছে না, এই গুণ লিখতে পারবো না, আমরা সি প্রোগ্রামে এটাকে স্টার দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে সি প্রোগ্রামের মতো করে লিখতে পারি একটু খেয়াল করো। প্রথমে তুমি 5 লিখবে, গুণের জায়গায় দিবে স্টার। এরপর এক্স স্কয়ার মানে কি, এক্স স্কয়ার মানে এক্স জিনিসটা দুইবার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর যোগ চিহ্ন দিবে 3, এখানে মনে মনে ইন্টু আছে, এই ইন্টু মানে হলো স্টার, আর এক্স এর এক্স লিখবে, প্লাস এর প্লাস দিবে, 4 এর 4 দিবে। এবার 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বার দেওয়া আছে y ইকুয়াল টু 10, মানে y এর মান হলো 10। এরপর এখানে একটা কথা লিখেছে, তোমরা এটা অনেকে বুঝো না, এটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। y প্লাস ইকুয়াল 50 লিখেছে। এরপর লিখেছে x ইকুয়াল টু y মড 18, বলেছে x এর মান কত। তো তোমাদের এইটা বুঝতে হলে এগুলো একটু বুঝতে হবে। এখানে কি লিখেছে খেয়াল করো, a প্লাস ইকুয়াল 5 মানে হলো a ইকুয়াল টু a প্লাস 5, a মাইনাস ইকুয়াল 5 মানে হলো a ইকুয়াল টু a মাইনাস 5, a ইনটু ইকুয়াল 5 মানে হলো a ইকুয়াল a ইনটু 5। তো এই রুলসটা যদি তুমি একটু মনে রাখতে পারো, তাহলে বলো তো এটা কি হবে। এটা হবে y প্লাস ইকুয়াল 50 যেহেতু আছে, তাহলে লিখতে হবে y ইকুয়াল টু y প্লাস 50, মানে a প্লাস ইকুয়াল 5 মানে যদি a ইকুয়াল টু a প্লাস 5 লেখা যায়, তাহলে y প্লাস ইকুয়াল 50 মানে তো y ইকুয়াল টু y প্লাস 50 লেখা যায়। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এবার তুমি আমাকে বলো তো এই y এর মান কত, y এর মান হলো 10, তাহলে এই y এর জায়গায় তুমি 10 বসাবে, প্লাস 50 লিখবে। এই 10 আর 50 হয় 60, মানে 60। এই 60 হলো এই লাস্ট আপডেট y এর মান। তাহলে এখানে বলেছে x ইকুয়াল টু y পার্সেন্ট 18, তাহলে y এর মান কত, আপডেট মান হলো 60।
এই 60 কে তুমি মড করবে 18 দিয়ে, মানে ভাগ করবে 18 দিয়ে। 18 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটি ওইটি হবে x এর মান, কারণ এই মডের কাজ হলো ভাগশেষের মান বের করা। তাহলে 60 কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কয়বার যায় বলতো? তো 60 কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে 3 18 হয় 54, 4 18 দিলে তো বেশি হয়ে যাবে। এখন এই 60 থেকে 54 গেলে আর কত থাকে? 6। এই ভাগশেষ আসলো 6, অর্থাৎ এই মডের কাজ হলো ভাগশেষটাকে নেওয়া। তাহলে ভাগশেষ কত আসলো? 6। তাহলে এইটার মান কত হলো? এটার মান হলো 6, মানে x এর মান 6, অর্থাৎ x এর মান কত যেহেতু বলেছে এটার উত্তর হবে 6। 6 নাম্বারটা খেয়াল করো। 6 নাম্বারে দিয়েছে x এর মান নাকি 10 আর y এর মান নাকি 20। এরপরে বলেছে z ইকুয়াল টু x গ্রেটার দেন y, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে x গ্রেটার দেন y, x y থেকে বড়, এরকম একটা প্রশ্ন তোমাকে করেছে। তো মনে রেখো এইখানে যে শর্তটা দেয়, এই শর্তটা যদি সত্য হয়, মানে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে x এর মান হবে অ্যান্সার, অ্যান্সার হবে x এর মানটা। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে y এর মানটা হবে অ্যান্সার। মানে কি আমি তোমাকে ক্লিয়ার করছি। এখানে বলো তো x এর মানটা কত? x এর মান হলো 10, y এর মান কত? y এর মান হলো 20। মাঝে কি চিহ্ন দিয়েছে? মাঝে দিয়েছে গ্রেটার দেন। এই গ্রেটার দেন অর্থ হলো বড়। কে বড়? প্রথমে যে থাকে তাকে বড় বলেছে। এখন বলো 10 গ্রেটার দেন 20 মানে হলো 10 20 থেকে বড়। আসলেই কি 10 20 থেকে বড়? 10 কিন্তু 20 থেকে বড় না, তারা কিন্তু বলেছে বড়। তাহলে তাদের ঘটনাটা মিথ্যা। আর ঘটনা যদি মিথ্যা হয়, এই ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে অ্যান্সার হবে দ্বিতীয়টা। এই প্রথমটা হয় সত্যের জন্য আর দ্বিতীয়টা হয় মিথ্যার জন্য। তোমরা এটা একটু মাথায় রাখবে। এখন এই মিথ্যার জন্য অ্যান্সার, যেহেতু মিথ্যা হয়েছে, মিথ্যার জন্য অ্যান্সার নাকি y হবে। তাহলে y এর মান কত? 20, এর জন্য এটার উত্তর হবে 20। যদি এই ঘটনাটা সত্য হতো তাহলে এই প্রথমটা উত্তর হতো, তো প্রথমটার মান 10, তখন আমরা উত্তর দিতাম 10। তো আশা করি সবাই 6 নাম্বার বুঝতে পেরেছো।